হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক ইএনভিএস অর্থাৎ ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, অর্থাৎ তোমাদের 2 মার্কসের এসিকিউ গুলো আমি আলোচনা করব আজকের ভিডিওতে। আগের ভিডিওতে আমি 5 মার্কসের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার এবং তোমরা যদি আমার চ্যানেলে ভিজিট করো এই পেপার রিলেটেড আরও অন্যান্য ভিডিওসগুলো তোমরা দেখতে পাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের আরও কিছু ডিটেলস আমি বলে দিই। আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা এখনও আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো স্ক্রিনে আমার নাম্বারটি দেখাচ্ছে 9163713838। এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি ক্লাসেসে জয়েন করতে পারো। এছাড়াও আমি তোমাদের যেসব আরও সাবজেক্টসগুলো পড়ি থাকি তার মধ্যে আমি হিস্ট্রি অনার্স পড়াই, অর্থাৎ যারা ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা পড়তে চাও। তো ইতিহাস অনার্স পড়ে এবং মাইনরের মধ্যে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি পড়িয়ে থাকি। আইডিসি পেপারের মধ্যে ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এই পেপারগুলো পড়িয়ে থাকি। এবং তোমাদের আরও যেসব পেপারসগুলো রয়েছে অর্থাৎ সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ আর সিভ্যাক ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ ইএনভিএস, যেটার আজকে সাজেশন দেবো, এবং তোমাদের কম্পালসারি ইংলিশ এইইসি। এবং যেটা বলার কথা সেটা হলো তোমাদের যদি এইসব পেপারসগুলো থেকে থাকে এবং তোমরা আমার কাছে পার্সোনালি অনলাইন অফলাইন কোচিং ক্লাসেস নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। আমার নাম্বারটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এই নম্বরে তোমরা টেক্সট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসা যাক আজকের প্রশ্নে। দেখো তোমাদেরকে যেমন বললাম আমি 2 মার্কসের এসিকিউ শেয়ার করব। ফার্স্ট প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা কি? জীব জগতের বিশাল বৈচিত্র্য পৃথিবী ও মানবজাতির সুস্থ জীবনের জন্য প্রয়োজন। জীবজগতের বৈচিত্র্যের মধ্যে নিহিত রয়েছে নান্দিক মূল্য। ফার্স্ট পয়েন্ট, প্রত্যেক প্রজাতি ও পরিবেশ পদ্ধতি পৃথিবীর সৌন্দর্যকে সমৃদ্ধ করে। নাম্বার 2, অস্তিত্ব রক্ষার প্রয়োজন। জীবন ধারণের প্রাথমিক চাহিদা মেটানোর জন্য জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, অর্থনৈতিক মূল্য। খাদ্য, ওষুধ, শিল্পের জন্য প্রয়োজন। নাম্বার 4, পরিবেশ এবং পরিষেবা। 5, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্য। তাহলে আশা করছি তোমরা উত্তরটা বুঝতে পারলে। নেক্সট দেখে নাও, অভয়ারণ্য, সংরক্ষিত বনভূমি, জাতীয় উদ্যান কি? অভয়ারণ্য যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণী স্বাধীনভাবে খাদ্য গ্রহণ, নির্ভয়ে বিচরণ এবং নির্ভীতে প্রজনন করতে পারে সেই অরণ্যকে অভয়ারণ্য বলে। দিস কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। যেমন সুন্দরবন, জলদাপাড়া, মানস আর গির অরণ্য। সংরক্ষিত বনভূমি যে অরণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে এবং যেখানে সাধারণের প্রবেশ নিষেধ, তবে সরকারের অনুমতিক্রমে গবেষণার জন্য প্রবেশ করা যায় তাকে সংরক্ষিত বনভূমি বলে, যেমন গরুমারা, চাপড়ামারি প্রভৃতি। নাম্বার 3, জীববৈচিত্র্য কি? কোনো একটি স্থানের পরস্পর নির্ভরশীল বা ক্রিয়াশীল নানা প্রকারের উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর সমাবেশ, অর্থাৎ কোনো অঞ্চলের সমস্ত জিন প্রজাতি ও বাস্তুতন্ত্রের সামগ্রিক সমষ্টিকে জীববৈচিত্র্য বলে। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি নাম্বার 4, জৈব খামার কি? জৈব খামার হলো এমন একটি কৃষি বা শস্য উৎপাদনের খামার যেখানে কোনো রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ ব্যবহৃত হয় না। কেবলমাত্র জৈব সার, গোবর, খৈল, কম্পোস্ট ও জৈব কীটনাশক, নিম, চন্দ্রমল্লিকা ব্যবহৃত হয়। জৈব নিয়ন্ত্রণ ব্যবস্থা, শস্য পর্যায় প্রভৃতি গৃহীত হয়। কখনো কখনো পাইরিথিয়াম জাতীয় কীটনাশক ব্যবহৃত হয়। প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে তৈরি করবে, এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি সব বেছেই তোমাদেরকে দিচ্ছি। নেক্সট নাম্বার 5, বিপন্ন প্রজাতি কি? উত্তর দেখে নাও, যে সমস্ত প্রজাতির প্রাণীর সংখ্যা খুবই কম এবং যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা হয়েছে তাদের বিপন্ন প্রজাতি বলে, যেমন নীলতিমি, ভারতীয় সিংহ, একশৃঙ্গ গন্ডার। বিপন্ন প্রজাতি ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন দিয়েছি সব কটাই মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো ভালো করে পড়ো। চলে আসছি নাম্বার 6-এ, জলে থাকে এমন 4টি পাখির নাম লেখো। ইন্ডিয়ান রানার, বক, পানকৌড়ি, পরিযায়ী জলহাঁস, পেঙ্গুইন, ক্যাম্পবেল প্রভৃতি। গ্রিন ডাটা বুক, রেড ডাটা বুক কি? এটা কিন্তু স্টার মার্ক প্রশ্ন, ভালো করে তৈরি করবে। উত্তর দেখে নাও, বিভিন্ন দেশের কৃষি অরণ্য, জীববৈচিত্র্য, দূষণ, জল, শক্তি প্রভৃতি পরিবেশ বিষয়ক সূচক যে পুস্তকে নথিবদ্ধ রয়েছে তাকে গ্রিন ডাটা বুক বলে। 1966 সালে IUCN বিভিন্ন দেশের তথা সমগ্র পৃথিবীর বিপন্ন বা বিপদগ্রস্ত প্রজাতির জীবের তালিকা নিয়ে যে 2টি খণ্ড বিশিষ্ট পুস্তক প্রকাশ করেছেন তাকে রেড ডাটা বুক বলে। নেক্সট নাম্বার 8,
বিরল বিপদগ্রস্ত বা বিপন্ন ও বিলুপ্ত প্রাণী কি? উত্তর দেখে নাও। যে ছোট গোষ্ঠীভুক্ত জীব ভৌগোলিকভাবে ক্ষুদ্র অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে এবং যাদের বর্তমানে অবলুপ্তির সম্ভাবনা না থাকলেও সংখ্যায় বিরল রূপে চিহ্নিত তাদের বিরল প্রাণী বলে, যেমন সোনালী বিড়াল। যে সকল প্রাণীদের সংখ্যা অসংখ্যজনকভাবে হ্রাস হয়েছে কিংবা হ্রাসপ্রাপ্ত সংখ্যা পূরণ হওয়ার সম্ভাবনা কম তাদের বিপদগ্রস্ত বা বিপন্ন প্রাণী বলে, যেমন চিংকারা, রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি। এবার দেখো, যে সমস্ত প্রাণীদের দীর্ঘ সময় তাদের বাসস্থানে বা সম্ভাব্য বাসস্থানে খুঁজে পাওয়া যায় না তাদের বিলুপ্ত প্রাণী বলে, যেমন পাহাড়ি বটের আর ডোডো। নেক্সট চলে আসছি নাম্বার 9-এ। সবুজ বিপ্লব, ব্লু রেভলিউশন ও শ্বেত বিপ্লব কি? এক এক করে দেখে নেব। উত্তর দেখো, যে উন্নত কৃষি ব্যবস্থায় নতুন প্রজাতির বীজ, সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করে কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা হয় তাকে সবুজ বিপ্লব বলে। বিজ্ঞানসম্মত প্রথায় জলের গুণমান বজায় রেখে নিয়মিত যোগান দিয়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগ দ্বারা উন্নত প্রথার মাছ চাষকে নীল বিপ্লব বলে। ফার্স্ট গেল। সেকেন্ড দেখে নাও। উন্নত বৈজ্ঞানিক পরিকাঠামো ও প্রযুক্তির দ্বারা দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টাকে শ্বেত বিপ্লব বলে। আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এবার আমি আলোচনা করব নাম্বার 10। 11 থেকে আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো সবার আগে পাবে। এবং তোমাদের যেমনটা আমি বললাম, আমি তো তোমাদের এই পেপারসগুলো পড়িয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, আমার দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নিও। চলে আসছি প্রশ্নে। হাতির সংযোগ স্থাপক পথ কাকে বলে? উত্তর দেখে নাও। হাতির স্বাভাবিক বসতি অঞ্চলগুলির মধ্যে এবং খাদ্য সংগ্রহ, প্রজনন ক্ষেত্র ইত্যাদির মধ্যে সংযোগকারী নির্দিষ্ট পথ রয়েছে, যে পথ দিয়ে নেতৃত্ব দানকারী হাতি দল নিয়ে যাতায়াত করে। এই পথকে হাতির সংযোগ স্থাপক পথ বলে। দুটি রাজ্য, দুটি দেশ বা দুটি মহাদেশের মধ্যে এই সংযোগকারী পথ থাকতে পারে। স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।